যে সব গুনাহে আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে। মনে করেন আপনি যদি অন্যায় করেন, আপনি যদি এই অপরাধগুলা যদি আপনি করেন, তাহলে মনে রাখতে হবে এই অপরাধ এতটাই জঘন্য, এই অপরাধ এতটাই জঘন্যতম পাপিষ্টের কাজ, যার কারণে রব্বে কাবার মালিকের আরশটা তর করে কাঁপতে শুরু করে দেয়। এই অপরাধ যদি আপনি করেন, এর মানে হচ্ছে এই গুনাহের কাজ করলে আল্লাহ পাকের আরশ কাঁপে। বাবারে, আপনি কেমন জঘন্যতম পাপিষ্ট যে এই কাজগুলো আপনি অহরহ করে যাচ্ছেন। আল্লাহ পাকের আরশটা তর করে কাঁপা শুরু করে দেয়। আপনার মতো জালিম, আপনার মতো এই পরিমাণ একটা অবিচারী লোক আল্লাহর জমিনের ভিতরে এত বড় জঘন্যতম গুনাহের কাজ আপনি করেন। যদিও এই গুনাহের কাজটা আমরা মোটামুটি আমরা সবাই করি, কিন্তু আমরা নিজেরাও জানি না এটা যে আল্লাহ পাকের কাছে কত বড় একটা অপরাধের কাজ। আমি সাবধান করে দিলাম, হ্যাঁ যুবক ভাই, আমার যুবক বোন, আমি সাবধান করে দিলাম, এই সমস্ত অপরাধমূলক কাজ আর কখনো করার চেষ্টা আপনি কখনো করবেন না। আপনার এই জঘন্যতম অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা কাঁপতে শুরু করে দেয়। আপনার এই জঘন্যতম অপরাধ এতটাই ভয়ঙ্কর, এতটাই পাপিষ্টের কাজ। তাহলে আজকে আমরা জানবো কি এমন অপরাধ। এক নাম্বার হলো সন্তানের অবহেলা, মায়ের কান্নার চোখের পানি। মনে রাখতে হবে, সন্তান আপনি যখন অবহেলা করেন, তখন আপনার মা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করে, আপনার মার কান্নাটা আল্লাহ পাকের আরশে আজিমে কিভাবে কাঁপা শুরু করে দেয়। একজন মা জানে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট পৃথিবীর কোনো মানুষ যদিও না জানে, কিন্তু একজন মা কিন্তু হারে 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 জানে। আহারে, এই সন্তানটাকে জন্ম দিতে গিয়ে আমার যে কি পরিমাণ পরিশ্রম হয়েছে, আমার যে কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার আমার করতে হয়েছে। অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে যখনই আমরা ঘুমে একবার আচ্ছন্ন হয়ে যাই, তখন দেখা যায় মা গর্ভধারিণী মা হাঁটাহাঁটি করে ঘুমাইতে পারে না, পেটের যন্ত্রণা, ঘুমাইতে পারে না, সিধা হয়ে ঘুমাইতে পারে না। এমনকি আমি আমার বাস্তবতার আলোকে আমি বলছি, আমার স্ত্রী যেই সময় অন্ধসত্ত্বা ছিলেন, আমার সন্তান তো এখন পৃথিবীতে আসছেন, আমার স্ত্রী যেই সময় অন্ধসত্ত্বা ছিলেন, আমি অনেক সময় দেখতাম আমি নাক টেনে ঘুমাচ্ছি, কিন্তু আমার স্ত্রী রাতের 3টার সময় ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। আমি আমার প্রিয়তমা স্ত্রীকে বললাম, তুমি কেন হাঁটাহাঁটি করতেছো, কারণটা কি? তখন সে চোখের পানি ছেড়ে দেয়া বলতেছে, হারি এত পেটের ব্যথা বেদনা সহ্য করতে পারতেছি না, আপনাকে ডাক দিই না, কারণ আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘুমের কষ্ট হবে, আমি কষ্ট করতেছি, আমি একাই করি, কিন্তু আমার দ্বারাতে আপনি কষ্ট কেন করবেন, সেই জন্য আপনাকে আমি ডাক দিই নাই। কি পরিমাণ কষ্ট চিন্তা করছেন? রাতের 3টার সময় ঘুম ভেঙে দিয়ে হাঁটাহাঁটি করতেছে পেটের ব্যথার কারণে। তাহলে একজন মা কি পরিমাণ কষ্ট করে একজন সন্তানের জন্য। ওই মা যদি আপনার অবহেলার কারণে কান্না করে, ওই মা যদি আপনার অবহেলার কারণে কান্নার শিকার হয়, আল্লাহ পাকের আরশটা তর করে কাঁপা শুরু করে দেয়। এই অন্যায় অপরাধ আল্লাহ পাক কখনো বরদাস্ত করতে পারেন না। ওই সন্তান দুনিয়াতে অন্ধকার হবে, পরকালে তার জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে যাবে। আর এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যার আর সাহায্য চাওয়ার কেউ নেই, মাজলুমের চোখের পানি। মাজলুমকে যদি আপনি মনে করেন আপনি তার কেউ নাই, তার প্রভাবশালী কোনো নেতাও নাই, কোনো ভাইও নাই, কোনো বোনও নাই, এই মাজলুমের উপরে যদি আপনি আত্মসাৎ করেন, মাজলুমের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন, অথবা মাজলুমের উপরে যদি আপনি আক্রমণ করেন। কিছু মানুষ আছে কি জানেন, আমরা মাজলুমের উপরে আক্রমণ করতে বড় পছন্দ করি, তার সম্পদ আত্মসাৎ করতে বড় ভালোবাসি। কারণ কি? আর সে তো মামলা মোকদ্দমা করতে পারে না, জেলখানা যাইতে পারবে না, আমার সাথে সে কুলাইতে পারবে না, আমার এখন ক্ষমতা, আমার দল এখন ক্ষমতায়, এখন যদি তাকে আমি মারিও সাথে কোনো এটার প্রতিবাদও পাবে না, আমার উপরে কথা বলার মতো কেউ নাই। আছে না এরকম গুন্ডা, আছে না বদমাশ, আছে না? কিন্তু বন্ধুরা আমার শোনো,
আমার আপনার নবী বিশ্ব নবী ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা শোনো শোনো শোনো, দিলের কান লাগে কথা শোনো, কখনো মাজলুমের চোখের পানি ফালাইতে দিবা না। তুমি জানো নি মাজলুম ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দুইটা হাত যখন বাড়ায় দিয়ে আসমান আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ডাইরেক্ট মাজলুম ব্যক্তির দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবেন। মাজলুমকে যদি আপনি কষ্ট দেন আর ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে আপনার জন্য দরখাস্ত করে, এই দোয়াটা অতি দ্রুত কবুল হয়। আপনার জন্য বদদোয়া করলে কবুল হবে, আপনার জন্য দোয়া করলে কবুল হবে। মাজলুমের কাছ থেকে দোয়া নিবা, কখনো বদদোয়া নিবা না। যদি বদদোয়া নাও তাহলে তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তাহলে মাজলুমকে কখনো অবহেলা করা যাবে না, এমনকি মাজলুমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। প্রয়োজন সাপেক্ষে তাকে সহযোগিতা করবেন, কিন্তু তার সম্পদ আত্মসাৎ করবেন না, তার উপরে চড়াও হবেন না। ক্ষমতার ব্যবহার তার উপর আপনি কখনো করবেন না, কারণ মাজলুমের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ মাজলুম আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার হলো মাজলুমের চোখের পানি। আপনি তার উপরে জবরদস্তি করবেন না, তার উপর আপনি আঘাত করবেন না, ক্ষমতা অপব্যবহার তার উপর আপনি কখনো করবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বিনা অপরাধে নারীর কান্না। একজন নারীর কোনো দোষ নাই, একজন নারীর কোনো দোষ নাই। একজন নারী একেবারে সে কোনো এমন কাজও করে নাই, একেবারে একটা আবেদা সলেহা জাকেরা তৈয়বা, একেবারে একটা নেকি একজন নারী, তার উপরে আপনি এমন একটা অপবাদ দিয়েছেন যেটার কারণে সে সমাজে মুখ দেখাইতে পারে না। মনে করেন আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা ঘটছে। কিরকম জানেন? একজন নারী, আমরা জানি যে নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ ভক্ত নারী, খুব এলাকার ভিতরে তার একটা নাম দাম একটা সুনাম আছে। একটা বিবাহের উপযুক্ত একটা নারী যখন আপনি দেখবেন যে ভালো, তখন তাকে ভালোই বলাটা উচিত। তখন আমরা একটা নিউজ এমন পেয়েছি যে কিছু মানুষ, লম্পট কিছু মানুষ আছে না, চা হোস্টেলে বসে 5 টাকার চা খেয়ে এইরকম কিছু বদনাম তারা প্রস্তুত করে, যেটা আমরা কখনো তাদের কাছে এটা আশা করি নাই। যে নারীটার কথা না বলে নাই হয়, আমরা জানি সেই নারীটা ভালো, এখনো ভালো আলহামদুলিল্লাহ। তারা কি করেছেন, এই 4 হোস্টেলে বসে বলতেছে নারীটার ঘরে নাকি কোনো একটা ছেলে নাকি দেখছে, ওই নারীটা নাকি একটা ছেলের সাথে নাকি ধরা খাইছে। এই কথাটা যখন নারীটা যখন শুনতে পারলো, মা যখন এই মেয়েটা যখন শুনতে পারলো, জানেন এই মেয়েটা পারছে না যে সে আত্মহত্যা করে মারা যাইতে। এই মেয়েটার চোখের পানি আমি নিজের স্বচক্ষে আমি দেখেছি। আমাকে বলতেছে, হুজুর আল্লাহর কসমকে আমি বলি, 30 পারা কোরআন বুকে হাত রেখে আমি বলি, আল্লাহর কসম, পর্দার আড়ালে আমাকে বলতেছেন, হুজুর যদি ফাঁসি লেগে মরা জায়েজ হতো, সর্বপ্রথম আমি আমার জানটা দিয়ে দিতাম। আমি ঘর থেকে বের হইতে পারি না, মানুষ আমাকে এমন এমন প্রশ্ন করে, আমি কথা বলবো দূরের কথা, ছেলে আসবে দূরের কথা, আমি ছেলের চেহারা তো আমি দেখি নাই। এই জন্যে মনে রাখতে হবে, বিনা অপরাধে যদি কোনো ব্যক্তি কোন নারীর চোখে 2 ফোঁটা চোখের পানি ফেলাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার আল্লাহ দুনিয়াতে পানিশমেন্ট দিবেন, তার শাস্তি দুনিয়াতে হবে, এমনকি পরকালে হবে। আল্লাহ পাকের আরশ না কাঁপা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা পছন্দ করেন না, মনে রাখতে হবে। বিনা অপরাধে ওই নারীর চোখ থেকে যদি আপনি 1 ফোঁটা পানি বের করেন, আমার আল্লাহ আপনার সমস্ত আমলগুলাকে বরবাদ করে দিবেন। এটা কখনো করা যাবে না। 4 নাম্বার হচ্ছে, যেই সন্তান মাকে উফ বলে, উফিউ আলা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
আল্লাহ বলতেছেন তুমি তোমার মার সাথে এমন আচরণ করো না, এমন আচরণ করো না যে আচরণ করলে তোমার মা উফ শব্দটা বলে। এই মা যেন উফ শব্দটা যেন না বলে সেই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে মা আমার জন্য এতটাই স্যাক্রিফাইস করেছেন, অনেক সময় সন্তানকে জন্ম দিতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, চির বিদায় হয়ে যায়। ডাক্তার জিজ্ঞাসা করে যে সন্তান হবে, এখন সন্তানকে বাঁচাইতে গেলে আপনি মারা যাবেন, আর আপনি মারা গেলে সন্তান সুস্থ থাকবে, আর সন্তান যদি মারা যায় আপনি বাঁচবেন, কি করবেন? তখন দেখবেন 95% মা সিদ্ধান্ত নেই আমার সন্তান পৃথিবীতে আসুক, আমি মারা যাই কোনো সমস্যা নেই, আমার সন্তানটা পৃথিবীতে আসুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মা নিজের জীবনের কোনো চিন্তা করে না সন্তানের ভবিষ্যৎ সেটেল করার জন্য, আর এই মাকে আপনি উফ শব্দটা বলাইছেন, আপনার মতো নাফরমান, আপনার মতো কুলাঙ্গার সন্তান দুনিয়া তো শাস্তি পাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। তাহলে এটা করা যাবে না। 5 নাম্বার হচ্ছে এক মুসলিম অন্য মুসলিমকে হত্যা করা বিনা অপরাধে, অথবা অপরাধ থাকুক কিন্তু হত্যা করার হুকুমটা আপনাকে কে দিয়েছেন? আপনি কেন হত্যা করবেন? একজন আরেকজনকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, এইরকম সাহস আপনাকে কে দিয়েছেন? একজন মুসলমানের দাম কত আপনি জানেন? এক বেয়াদব মার্কা পুরুষ যুবক, রক্তের গরমে টক বগে রক্ত, তোমার মনে যা চাই তুমি তা করো, না না, ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম, ইসলাম হচ্ছে একটা ঘণ্ডির নাম, ইসলাম হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন বান্দা আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যাও। যে তোমাকে কামড় দিয়েছে কেন তুমি তাকে কামড় দিবা? হ্যাঁ, আর আপনি তাকে দুনিয়াতে সরায় দেন, এইরকম সাহস আপনাকে আমার আল্লাহ দেন নাই। এক মুসলমান নিরাপরাধ এক মুসলমানকে হত্যা করলে এটা কত বড় পাপিষ্টের কাজ জানেন? হাদিসের ভিতরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা দোষে যদি কোনো মুসলমানকে হত্যা করে সে যেন তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করার গুনাহ সে যেন বহন করেছেন। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হবে, একজন মুসলমানকে হত্যা করলে সেই পরিমাণ তার আমল নামার ভিতর গুনাহ যোগ হয়ে যাবে। তাহলে এটা হলো। আর সর্বশেষ হলো কারো হক নষ্ট করে তা ফেরত না দেওয়া। আপনি হক নষ্ট করে তার হক আপনি ফেরত দিলেন না, আপনি কার হক নষ্ট করলেন? আজকে আমরা অনেক সময় দেখি যে ভাই তার বোনের হক নষ্ট করে, ও হকগুলা দেই না। বাবার সম্পত্তি থেকে ভাই পাবে ডাবল, বোন পাবে সিঙ্গেল, কিন্তু বোনকে সিঙ্গেল দিবে দূরের কথা, বোনকে দেওয়ার নামই তারা লই না। হকুল্লাহ আর হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ বলেন আমার হক তুমি নষ্ট করেছো, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ক্ষমা করে দিব। এ বান্দা নামাজ পড়তে পারো নাই, ঠিক আছে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এ বান্দা কোরআন তেলাওয়াত করতে পারো নাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এ বান্দা রোজা রাখতে পারো নাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু বান্দা তুমি আমার আরেক বান্দার হক নষ্ট করেছ, আরেকজনের হক নষ্ট করার পর আপনি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে এত একটা সন্ত্রাস, আর তুই হক নষ্ট করছ কার আর চাস মাফ কার কাছে? মনে রাখতে হবে রে বাবা, যার হক আপনি নষ্ট করলেন তার হক যদি আপনি ফেরত না দেন, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো আমার আল্লাহ ক্ষমা করবেন না, জান্নাতি বানাবেন না। আল্লাহর জান্নাতের মেহমান যদি আপনি হতে চান, আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার যদি আপনি হতে চান, তাহলে ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাইবেন আমার আল্লাহ জান্নাতি বানাবেন না। ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা চাইবেন, যেই কোনো মূল্যে হোক, যেই কোনো ভাবে হোক, যেই কোনো কৌশলে হোক, তার কাছে আপনি ক্ষমা চাইবেন। তার কাছে যদি আপনি ক্ষমা চান, ওই ব্যক্তি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আমার আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা করে দিবেন। অন্যের হক নষ্ট করে খাওয়ার পরে আপনি একবার নয়, দুইবার নয়, 1000 বারও যদি আপনি কাবা শরীফের গিলাফ ধরে কান্না করেন, আল্লাহ তোমার হাবিব বিশ্বনবী সরকারে দু আলম নবী বলেছেন কাবা শরীফের গিলাফে ধরে কান্না করলে নাকি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ জীবনের গুনাহ নাকি মাফ হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।
বন্ধুরা আমার, শুধু তা নয়, কাবা শরীফের গিলাফে ধরে যদি আপনি 1000 বছর কান্না করেন, অন্যের হক নষ্ট করেছেন, ওই মানুষটা কষ্ট পেয়েছে, আমার আল্লাহ আপনার হজ এমনকি কাবা শরীফের গিলাফ ধরে কান্নার চোখের পানিও কবুল করবেন না। তাহলে অন্যের হক নষ্ট করা এটা কত বড় জঘন্যতম অপরাধ। এই অপরাধে আল্লাহ পাকের আরশটা কাঁপা শুরু করে দেয়। এই দিকে অবশ্যই আমাদের খেয়াল থাকতে হবে, ফোকাস থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।